সুলিভানের এই গোলটা দেখেন, গোলবারের 25 গজ দূর থেকে হোয়াট এ ফ্রি কিক গোল বাই রোনান সুলিভান। তো এই ছেলের ট্যালেন্ট নিয়ে কিন্তু কোনো ডাউট নাই ভাই। বাংলাদেশের যে হামজার পরবর্তী বা হামজাদের পরবর্তী বাংলাদেশের ফুটবলের হালটা ধরবে হচ্ছে এই তারকারা, যদি এদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এদেরকে যত্ন করতে পারে। কারণ বাংলাদেশ হচ্ছে একটা সিন্ডিকেটেড দেশ, যেখানে আসলে ভালো পারফরমেন্স করা হচ্ছে আপনার একাদশে জায়গা হবে না বা দলে হচ্ছে আপনার জায়গা হবে না। তো এই বাংলাদেশের ফুটবল যদি সিন্ডিকেট মুক্ত হয় এবং এই ধরনের যে ট্যালেন্টগুলো আসলে বাইরের দেশ থেকে বাংলাদেশে আসতেছে, ধরেন অনূর্ধ্ব-20 দল থেকে যে রোনান সুলিভান আজকে যে গোলটা করলো, এবং এই সুলিভানের জোড়া গলে কিন্তু আজকে পাকিস্তানকে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে আসলে 2-0 গোলে হারাইছে বাংলাদেশ। তো এই ছেলের ট্যালেন্ট নিয়ে কোনো ডাউট নাই এবং এরা বাংলাদেশের পরবর্তী সুপারস্টার। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এদেরকে আসলে ভালোভাবে যত্ন নিতে পারে, তো এরা আসলে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হইতে যেতেছে, ওইটা নিয়ে কোনো ডাউট নাই। তো আজকে এই ছেলের ট্যালেন্টটা দেখেন। ইভেন এই সুলেমানকে নিয়ে যাদের ডাউট রয়েছে বা কনফিউজ রয়েছে তাদেরকে বলতে চাই, এই সুলেমান হচ্ছে আপনার আমেরিকায় বড় হয়েছে, ওইখানের ক্লাব ফুটবলকে মানে অন্য লেভেলের একটা ট্যালেন্ট। মানে বাংলাদেশের কোনো প্লেয়ার যে গোলবারের 25 গজ দূর থেকে গোল দিবে, তাও আবার 20 দলের প্লেয়ার, এটা কি আপনি কখনো কল্পনা করেন? বাংলাদেশে যারা বড় হয়েছে তাদের এই ধরনের ট্যালেন্ট নাই। সো ইউরোপ থেকে যেই প্লেয়ারগুলো আসলে বাংলাদেশের হয়ে খেলতে আসছে, তো এদেরকে আমি মনে করি যে আরো যত্ন নেওয়া উচিত, তাহলে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার এইটাই, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই। সো এদেরকে যত্ন নেওয়া উচিত। এবং আজকে যে জোড়া গোল দুইটা করলো, জাস্ট মাথা নষ্ট গোল করেছে রোনান সুলিভান, তাও আবার অভিষেক মেসি। সো এই সুলিভান হচ্ছে আজকে হেডট্রিক করতে পারতো যদি তার সতীর দ্বারা তাকে আসলে ওইরকম তারা মানে সুলেমান যখন দুইটা গোল করে তখন তাদের ভিতরে একটা হিংসা জায়গা গেছে। মানে এটাই হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের মূল সমস্যা। যখন বাইরের দেশ থেকে কোনো একজন প্লেয়ার আসে, ওই প্লেয়ারকে দেখে আসলে তাদের আসলে শেখা উচিত বাংলাদেশের প্লেয়ারদের, যারা বাংলাদেশে বেড়ে উঠেছে। কিন্তু তারা আসলে ওইটা করে না, তারা আসলে ওই প্লেয়ারদেরকে বল দেয় না, পাস দেয় না ওইরকম ভালো করে। তো তার সতীর্থরা যারা আসলে 19-20 দলের হয়ে আজকে খেলেছে, তো তারা যদি এই সুলিভানকে আর একটু ভালোভাবে সহায়তা করতো, তাহলে এই সুলিভান আসলে প্রথম ম্যাচেই অভিষেক ম্যাচে আসলে বাংলাদেশের হ্যাট্রিক করতে পারতো। তো এই সুলিভানের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নাই এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কাছে একটাই কথা যে এদেরকে আসলে যত্ন নিতে হবে, এরাই বাংলাদেশের পরবর্তী সুপারস্টার।